রমেশ ওর বন্ধুর বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু ও জানতো না সেখানে আজ ওর জন্য কি অপেক্ষা করে আছে। ট্যাক্সিতে দ্রুত উঠে বসার পর থেকেই ওর মনের ভেতর পুরোনো দিনের সব স্মৃতিগুলো ভিড় করতে শুরু করলো। ঠিক তখনই ওর হঠাৎ মনে পড়লো, আরে আমি তো ওর জন্য কিছুই নিইনি। নিজের ওপর একটু বিরক্ত হয়েই ও বিড়বিড় করে উঠল, না, খালি হাতে যাওয়া ঠিক হবে না, বরং ওর প্রিয় দই আর মিষ্টিগুলোই সঙ্গে নিয়ে নি, ও খুব খুশি হবে। কিরে, আসতে কোনো সমস্যা হয়নি তো? না, সমস্যা হবে কেন? কেন, তোর কি মনে হচ্ছে আমি গোমরা মুখ নিয়ে কথা বলছি? তুই আমার সাথে মজা করছিস? আরে আস্তে আস্তে জানিস আমার উপর দিয়ে কত ধকল গেছে। মাঝে মাঝে গাড়ি খারাপ হয়ে যায়, আবার দেখি তেল শেষ, রাস্তায় গাছ পড়ে আছে। এত সব ঝক্কি সামলে আসার পর আমি রেগে কথা বলবো না তো কি করব? হাসবো নাকি? বাচ্চা বাবা, হয়েছে তো, অনেক হয়েছে। এবার যে মাঠে খেলা বা জিমে যাব তাও হয়তো সমস্যা। অনেক হয়েছে তো, অনেক হয়েছে। এবার তুই মাথা ঠান্ডা কর, আমি তোর জন্য খাবার আনছি, খেয়ে দে, তারপর একটা লম্বা ঘুম দিবি, সব ঠিক হয়ে যাবে। কিরে, তোর ঘুম হয়েছে? আরে হ্যাঁ, অনেক ভালো ঘুম হয়েছে। আয়, আজকে তোকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো, চলো। ঠিক আছে, তাহলে চল। দুই বন্ধু মিলে একটা রেস্টুরেন্টে খেতে আসে। কিছুক্ষণ নিজেদের মধ্যে কথাবার্তা বলার পর রমেশ ওয়েটারকে ডাক দেয়, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও কেউ সেখানে আসে না। রমেশ বিরক্ত হয়ে বলে, এটা আবার কোনো হোটেলে নিয়ে আসলি আমাকে? ওর বন্ধু তখন একটু আমতা আমতা করে উত্তর দেয়, আরে কি জানি, এখানে তো আমি আগে কোনোদিন আসিনি। রমেশ অবাক হয়ে চারপাশটা দেখে বলে, এখানে কোনো ওয়েটার নেই কেন? বন্ধু ওকে আশ্বস্ত করে বলে, আরে দাঁড়া, হয়তো কোনো কাজ করছে ওরা, ততক্ষণ আমরা বসে গল্প করি। ওরা দুজন অনেকক্ষণ বসেছিল, কিন্তু কোনো ওয়েটারের আসার নামগন্ধও নেই। হঠাৎ রমেশের নজর পড়ে দূরে রাখা একটা কঙ্কালের মূর্তির ওপর। ও বলে ওঠে, মূর্তিটা তো খুবই ভয়ানক মনে হচ্ছে, অনেক পুরনো বোধ হয়। ওর বন্ধু তখন নির্লিপ্ত গলায় বলে, হ্যাঁ, এটা আমি আগেও একবার দেখেছিলাম। রমেশ চমকে গিয়ে বলে, তুই না বললি তুই আগে কখনো এই হোটেলে আসিসনি? বন্ধু তখন ধরা গলায় বলে, আরে একবার এসেছিলাম, প্রায় 2-3 বছর আগে কিছু বন্ধুদের নিয়ে, কিন্তু তখন তো এই মূর্তির রং ছিল লাল, আর এখন সাদা, একদম মনে হচ্ছে আসল কঙ্কাল। কথাগুলো বলেই বন্ধু বলে, আরে এসব বাদ দে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। বন্ধু যাওয়ার পর রমেশ ওখানে একা বসেছিল। ঠিক তখনই ওর ফোনে একটা অজানা নাম্বার থেকে কল আসে। রমেশ ফোন ধরে বলে, হ্যালো, কে বলছেন? ফোনের ওপার থেকে একটা গম্ভীর গলা বলে ওঠে, এই রেস্টুরেন্ট থেকে তাড়াতাড়ি তোরা পালা, না হলে তোদের মৃত্যু অনিবার্য। রমেশ ভয় পেয়ে জিজ্ঞাসা করে, আপনি কে? আপনার নাম কি? ওপাশ থেকে জবাব আসে, আমার নাম তোদের জানার দরকার নেই, তুই যদি আমাকে দেখিস তাহলে ভয়ে তোর শরীর কেঁপে উঠবে। রমেশ নিজেকে সামলে নিয়ে বলে, আরে তুই কে রে? তখনই ফোনের লোকটি বলে, সামনের দিকে তাকা। রমেশের বুকটা ধক করে ওঠে, শরীর ভয়ে কাঁপতে শুরু করে। সামনে তাকিয়ে দেখে সেই কঙ্কালটা ওর দিকে চেয়ে আছে। কঙ্কালটি বলে ওঠে, হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছিস? কঙ্কালটা ভয়ঙ্কর হেসে বলে, আমি তোর বন্ধুকেও মেরে দিয়েছি, এখন তোকে মারার পালা। রমেশ হিতাহিত জ্ঞান হারিয়ে এক ছুটে রেস্টুরেন্ট থেকে বের হতে যায়। ট্যাক্সিতে উঠে পড়ে। ওর পুরো শরীর তখন ঘামছে আর থর থর করে কাঁপছে। তখনই ওর ফোনে আবারও কল আসে, সেই একই নাম্বার। ফোন ধরতেই কঙ্কালটা বলে ওঠে, হ্যালো রমেশ, কেমন আছো? আমি তোর বন্ধুকে মেরেছি, কিন্তু তোকে আমি মারব না, তবে তোকে আমি তিলে তিলে শেষ করব। ফোনটা কেটে যায়। রমেশ কোনো মতে নিজের বাড়িতে পৌঁছে যায় ঠিকই, কিন্তু সেই বিভীষিকা ওর জীবন থেকে কোনোদিন মুছে যায়নি। সেই আতঙ্ক ওকে কুরে কুরে খেতে থাকে, এবং একসময় ও পাগল হয়েই হসপিটালে ভর্তি হয়। এই সবকিছুই সত্যি ঘটেছিল আমার সাথে, কিন্তু এখানকার ডাক্তাররা ভাবে আমি বোধহয় মিথ্যে বলছি।